আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে এবার মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। গতকাল রাতে ঘটনাস্থলে গেলে এয়ারপোর্ট থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। ভিড়ের মধ্যে থেকে বিচার চাই স্লোগান ওঠে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ, নামানো হয় র্যাব। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ওই নাবালিকার ঘরে জোর করে ঢোকে প্রতিবেশী তরুণ। নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তার আত্মীয়কে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের দিনই দিল্লিতে বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা খুব মুষ্টিময় কয়েকজন, কিন্তু আমরা মনে করলাম যে এই সময় সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, রাত জাগবে, আমরা ঘরে বসে থাকবো কি করে? আমরা কি ঘরে বসে থাকতে পারি? আর আমার এই গত 21 দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল, ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে, যে এরপরও তোমরা চুপ করে থাকবে। তাই আমরা চুপ করে থাকতে পারি না, কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। ওই যে একটা কথা আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা আর চলতে দেওয়া যায় না, অনেক হয়েছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সাংসদ। আমরা আশা করেছিলাম যে 21 দিনের মধ্যে হয়তো তদন্তের ব্যাপক অগ্রগতি হবে, কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। সুতরাং একটা পাপ চক্র কাজ করছে। এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয়, এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ, যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাট হওয়ার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে। তবে একটা কথা বলি, ক্রাইম ডাজ নট পে।